দৈনিক ইনকিলাবের একটি খবর, ফ্যাসিস্টের দোসর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে হঠাৎ হিরো বানানোর চেষ্টায় নেমেছে একটি গণমাধ্যম। মানুষের সহানুভূতি পেতে বানোয়াট কাল্পনিক কাহিনী হাজির করেছে গণমাধ্যমটি। এই নিয়ে ক্ষোভ জানিয়েছেন নেটিজেনরা। এছাড়া তিনি ইউটিউব চ্যানেলে প্রচারিত ওই ভিডিও প্রতিবেদনে দাবি করা হয়, কোটা সংস্কার আন্দোলনে উত্তাল মুহূর্তে 2রা আগস্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস গণভবনে গিয়েছিলেন, শেখ হাসিনার পায়ে পড়েছিলেন। এখানে বলা হচ্ছে যে যখন আন্দোলন তুঙ্গে উঠেছিল তখন নাকি এই ফজলে নূর তাপস শেখ হাসিনাকে বোঝানোর জন্য তিনি গণভবনে গিয়েছিলেন। তিনি গণভবনে গিয়ে শেখ হাসিনা নাকি পায়ে পড়েছিলেন, এরকম একটি খবর প্রচারিত হয়েছে। এ তাপস মূলত তার ফুপু হাসিনার সাথে দুটি বিষয় নিয়ে আলোচনা করতে গণভবনে গিয়েছিলেন। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়রানি না করতে এবং চলমান ছাত্র বিক্ষোভ নিয়ে পরামর্শ দেওয়ার জন্যে, এরকম একটি খবর প্রচার করা হচ্ছে। গণমাধ্যমটিতে আরও দাবি করে তাপস নাকি ফ্যাসিস্ট হাসিনাকে বোঝানোর চেষ্টা করেন। ডক্টর ইউনূসের বিরুদ্ধে সরকারের পদক্ষেপ দেশের ভাবমূর্তি নষ্ট করছে এবং সরকারের উচিত প্রতিবাদী ছাত্রদের সাথে বসা এবং তাদের দাবি দেওয়া শোনা। তবে হাসিনা তার পরামর্শ গ্রহণ করেননি, কারণ সালমান এফ রহমান এবং আনিসুল হক তার পরামর্শ আগে থেকেই হাসিনাকে নেতিবাচক বার্তা দিয়ে রেখেছিল। এখানে বলা হচ্ছে যে তাপস তার ফুপুকে বোঝানোর জন্য গিয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন আনিত যে অভিযোগ, এইসব অভিযোগ যেন তাকে আর হয়রানি না করা হয়, এরকম একটি। এছাড়া ছাত্ররা যে আন্দোলন করছে, এই আন্দোলন তাদের দাবি দেওয়া বিষয়ে তাদের বোঝাতে গিয়েছিল যে এই দাবি দেওয়াগুলা নিয়ে তাদের সাথে আলোচনায় বসা হোক, এরকম একটি বিষয় নিয়ে নাকি আলোচনা করা হয় 2রা আগস্টে। এরকম একটি কথা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে। এই বিষয়ে আগেই সতর্ক করে দিয়েছিলেন নাকি আনিসুল হক এবং সালমান এফ রহমান, যাতে তার এই তাপসের কোনো পরামর্শ না শোনা হয়। এবং 3 আগস্ট দেশ ছেড়ে যখন তার কথা শোনা হয়নি, এই ফজলে নূর তাপসের কথা, তখন নাকি তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং 3 আগস্ট দেশ ছেড়ে তিনি চলে যান। এই কারণে ওই প্রতিবেদনটিতে কড়া সমালোচনা করে পাঠকরা লিখেছেন, নাটক কম করো প্রিয়, দলটিটা ভালো করে করলা, তাপসের হুজুর বানানোর চেষ্টা ছাড়া কিছুই না। তবে নাটকটি সুন্দর হয়নি। মূলত এই নিউজ করা হয়েছে তাপসকে দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য। এগুলো আমরা বুঝি সাংবাদিক সাহেব, এসব সস্তা এবং অপসাংবাদিকতা বাদ দেন বলে নেটিজেনরা জানিয়েছেন। আর একটা পাঠক প্রশ্ন রেখে বলেন, যখন পা ধরেছিলেন আপনি কি পাশেই ছিলেন? আর এত জন দরদি হলে পদত্যাগ করে জনগণের পাশে দাঁড়াতেন। তারা তো বলেন জনগণের রাজনীতি করেন এবং টাকা খেয়ে এই রিপোর্ট করেছেন। তাপসই সুপ্রিম কোর্টের কিনা কাণ্ড কারবার করেছিল তা সবাই জানা। সুতরাং দালালি একদম কম করবেন, দালালি করবেন না বলে জানিয়েছেন এই নেটিজেন। এছাড়া অপর একজন লিখেছেন, আহা চামচামি তো ভালোই করেন সাং সাহেব, এসব এখন আর খায় না বাংলার মানুষ। এত নিম্নমানের সাংবাদিকতা কেমন করেন? জাতির সামনে নতুন তথ্য হাজির করলেন অথচ কোনো সোর্স উল্লেখ করতে পারলেন না আপনি। এরকম আরেকটি নেটিজেন এ ধরনের উক্তি করেছেন। উল্লেখ 2009 সালে পিলখানায় 57 জন সেনা কর্মকর্তা হত্যা তৎকালীন সংসদ সদস্য ফজলে নূর তাপস জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। নিহত সেনা কর্মকর্তার পরিবারের থেকে তার বিরুদ্ধে এমন অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে।
এছাড়া ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তাপসের বিরুদ্ধে মামলা হয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এবং মামলা করে তার স্ত্রীর নামেও মামলা হয়েছে বলে জানা গেছে। দুদক জানিয়েছে শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহার এবং 73,19,00,000 এবং 67,037 টাকা সম্পদ অবৈধভাবে অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে। জ্ঞাত আয়ের সঙ্গে তার সম্পদের সঙ্গতিপূর্ণ নয়। মামলা বলা হয়েছে শেখ তাপস 27টি ব্যাংক হিসাবে 539,16,25,000 এবং 278 টাকা এবং 5,17,527 ডলারের অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। সরকার পতনের পর শেখ ফজলে নূর তাপসকে আর প্রকাশ্যে দেখা যায়নি। এটা নেটিজেনরা সবাই জানে যে শেখ ফজলে নূর তাপস আসলে কোথায় বর্তমানে অবস্থান করছেন, এটি কেউ জানে না। এছাড়া ধারণা করা হয় সরকার পতনের আগেই তিনি দেশ ছেড়ে চলে গেছেন বলেও জানা গেছে। অথচ এখন টাকা খেয়ে সাংবাদিকরা বিভিন্ন তার সম্পর্কে ভালো ভালো কথা বলার চেষ্টা করছেন, তাকে হিরো বানানোর চেষ্টা করছেন যে তিনি আসলে বোঝাতে গিয়েছিলেন যে এই ছাত্ররা যে দাবি দেওয়া করছে তার পক্ষে, এরকম একটি খবর বর্তমানে ছাপানো হয়েছে, অথচ কোনো সোর্স নেই। আসলে আওয়ামী লীগ তথা আওয়ামী লীগের দোসররা যেভাবেই হোক বাংলার মাটিতে আর পুনর্বাসন হবে না। ধন্যবাদ সবাইকে।